আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখাবো ক্রিস্টাল সফটওয়্যারে বিল সাবমিশন প্রসেস কিভাবে কাজ করে। এই টিউটোরিয়ালটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আমাদের প্রজেক্ট ম্যানেজার এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের জন্য, যাতে তারা সহজে প্রক্রিয়াটি বুঝতে পারেন এবং তারা তাদের টিমকে গাইড করতে পারেন। ওকে, বিল সাবমিশনের জন্য আপনি আমাদের ক্রিস্টাল সফটওয়্যারটি লগ ইন করুন। ক্রিস্টাল সফটওয়্যারটি লগ ইন করতে আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার ডিফল্ট পাসওয়ার্ডটি ব্যবহার করুন। আফটার সাকসেসফুলি লগ ইন, আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করুন এবং অ্যাকনলেজমেন্টে ক্লিক করেন। এখানে আপনি আপনার সমস্ত রিকোয়েজিশন হিস্টোরিগুলো দেখতে পাবেন। বিল সাবমিশনের জন্য এখন আপনি অপশনে ক্লিক করেন, অ্যাড বিলে ক্লিক করেন। ওকে, বিল ফর্মটি ওপেন হওয়ার পর আপনার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন, যেমন বিলের অ্যাটাচমেন্ট, বিল অ্যামাউন্ট অ্যান্ড বিল নোট অ্যান্ড রিমার্ক। ওকে, ওকে, এখানে আপনি আপনার বিলের অ্যাকচুয়াল খরচ উল্লেখ করুন। এখন সাবমিট বাটনে ক্লিক করুন এবং নিশ্চিত করুন যে সব তথ্য সঠিকভাবে প্রদান করা হয়েছে। ওকে, বিল সাবমিট করার পর এখন বিলের স্ট্যাটাস চেক করুন। এখানে বিল পেন্ডিং আছে কিনা, বিল অ্যাপ্রুভ হয়েছে কিনা, অথবা বিল রিজেক্ট হয়েছে কিনা। বিলের সঠিক স্ট্যাটাস চেক করার জন্য আপনি অপশনে ক্লিক করুন, বিল ভিউতে ক্লিক করুন এবং স্ট্যাটাস চেক করুন যে বিলটি কার আন্ডারে আছে। এখানে বিল সাবমিশনের কিছু কমন প্রবলেম, যেমন বিলের ডকুমেন্ট সঠিকভাবে আপলোড হচ্ছে না। এক্ষেত্রে আপনি আপনার বিলের ডকুমেন্টের ফাইল সাইজ চেক করুন, যে ফাইল সাইজ অবশ্যই পিডিএফ এর ক্ষেত্রে 5 মেগাবাইটের মধ্যে হতে হবে এবং ইমেজের ক্ষেত্রে 1 মেগাবাইট। ওকে, এখন আমি লগ ইন করছি পিএম অ্যাকাউন্ট। সো আফটার বিল সাবমিশন, পিএমরা এখানে তাদের বিল হিস্টোরিগুলা ওনারা অ্যাপ্রুভ করতে পারবে। মাই অ্যাপ্রুভালে গিয়ে এখানে বিল হিস্টোরিতে ক্লিক করুন। বিল হিস্টোরিতে ক্লিক করলে বিল সংক্রান্ত যে হিস্টোরিগুলা এগুলো এখানে দৃশ্যমান হবে। এখানে বিল অ্যাপ্রুভের দুটা প্রসেস, একটা হচ্ছে বাল্ক অ্যাপ্রুভ আর একটা হচ্ছে সিঙ্গেল অ্যাপ্রুভ। বাল্ক অ্যাপ্রুভ আমরা এখানে ক্লিক করেই বাল্ক অ্যাপ্রুভ ক্লিক করলেই বিলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। বাল্ক অ্যাপ্রুভের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে, যদি কোনো বিলের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে ওটা বাল্ক অ্যাপ্রুভ হবে না, ওটা ম্যানুয়ালি রিভিউ করে অ্যাপ্রুভ করতে হবে। ওকে, এখানে আমরা একটা বাল্ক অ্যাপ্রুভ দেখাবো যে এই বিলটি বাল্ক অ্যাপ্রুভের জন্য এনেবল। ওকে, বাল্ক অ্যাপ্রুভে ক্লিক করলাম, অ্যাপ্রুভ। আপনি একটা মেসেজ এখানে ড্রপ করতে পারেন, সাবমিট করুন। ওকে, এখানে এখন একটা বিল নট অ্যাপ্রুভ অবস্থা আছে, যেহেতু বিলটাতে অ্যাডজাস্টমেন্ট আছে। সো আমরা অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করার পর আমরা অ্যাপ্রুভ বাটনে ক্লিক করব। এখানে বিলের প্রয়োজনীয় অ্যাটাচমেন্টটি ডাউনলোড করা যাবে এবং এখানে পিএম বিলের অ্যামাউন্টটি বাড়াতে অথবা কমাতে পারবে। ওকে, ধরুন বিলটি এখানে 1200 টাকা সাবমিট করা হয়েছে। এখন পিএম চাইলে এখানে সে কমাতে পারবে অথবা বাড়াতে পারবে। সো আমি এখানে 100 টাকা আরো লেস করে দিলাম। এখন তার অ্যাডজাস্টমেন্টে 100 টাকা অ্যাড হবে। বিলের স্ট্যাটাস সিলেক্ট করুন,
অ্যান্ড সাবমিট করুন। বিলটি সাবমিট করার পর আপনি অপশনে ক্লিক করুন, বিল ভিউ দেখুন, বিলের স্ট্যাটাস চেক করুন। বিলটি আপনার এইচওডি অ্যাপ্রুভালের জন্য অপেক্ষমান। ওকে, আপনার এইচওডি অ্যাপ্রুভ করার পর বিলের স্ট্যাটাসটি আবার চেক করুন। বিলটি অ্যাপ্রুভ করা হয়েছে। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ক্রিস্টাল সফটওয়্যার ব্যবহার করে সহজে বিল সাবমিট করা যায়। যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।